চলো ব্রাশ করো, ব্রাশ করো, এদিকে আসো বেবি, বেবি, বেবি। ব্রাশটা তো পাচ্ছি না। এদিকে কিচ্ছু নাই, কিচ্ছু নাই বেবি, এদিকে কিচ্ছু নাই। আসো আমার কাছে আসো, আমার কাছে আসো। ওই যে ঘরে কলগেট আছে, আর কলগেট নিবি। আয় আয়। কবে ডাকে গেছি বাড়িতে? হ্যাঁ, কবে ডাকে গেছি? কবে গেছি? সেটা দিও না, মুখ গায়ে ব্রাশ করতেছে। জল নিয়ে আসো, যাও পরে দেবে যা। আমি এখন চলে গেছি, কয়বার ডাকছি? হ্যাঁ, ধনে পাতা কি বানাবা? লাল ডগা দিয়া পালং শাক দিয়ে একটা বানাবা, একটা আলু দিয়া। আয় আয় আয়, মুখ দাও, মুখ দাও। এ বাসি জল ওগুলো। দাও, বুঝিয়ে দেবো নিয়া। হ্যাঁ, চলো এবার তাহলে আসি মেন ব্লগে। হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আমি উঠেছিলাম খুব লেট করে, অতটাও লেট করে নয়, ওই 8:30। আর আজকে এখন আমি উঠে দেখলাম 8:30টায় প্রচণ্ড রোদ্র উঠে গেছে। রোদ্রের ছাপা ছাপা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো। তারপরে ব্রাশ কোথায় রেখেছি, কোথায় কি খুঁজে পাচ্ছিলাম না, সে এক জ্বালা হয়েছিল। মেয়ে এখন উঠে মেয়েকে ব্রাশ দিতে লাগে, ব্রাশ না পেলে ও খুবই অস্থিরতা হয়ে যায়। তো সেটার জন্য ওকে দিলাম ব্রাশটা আগে। ও ব্রাশ করতে করতে এদিকে দেখলাম বাবা কখন বাজারে চলে গেছে সেটা জানি না। তারপরে চলে এলো বাবা। এবার হচ্ছে বাবার মেনু তো তোমরা শুনলেই, বাবা যেটা বানাতে বললো। তারপরে মেয়ের জন্য একটা কেক নিয়ে এসেছে, কেকটা মেয়েকে দিল। এবার তারপরে মেয়েকে নিয়ে চলে গেল আমার জেঠি শাশুড়ির বাড়িতে। আমার বর এখনো ওঠেনি, আর আমি এখন করব কাজ। তো কাজ করার আগে সবার প্রথমে আমাদের টমিকে বের করতে হবে, তার কারণ ও পেশাব পটি করলে খুব মুশকিল হয়ে যায়। তো সেই কারণেই হচ্ছে ওকে আগে বের করলাম, বাবার সাইকেলটা সরিয়ে রাখলাম। ব্রাশ করতে করতেই সেই কাজগুলো করছিলাম, কাপড় কিছু বের করে রাখলাম, সেগুলো এখন ধোবো আস্তে আস্তে। তো সকালে যেটা আগে মেন ইম্পর্টেন্ট কাজ সেটা করব, সেটা হচ্ছে রান্নাটা। তো বাবা ধনিয়া পাতা নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে বেগুন দুটো, আর নিয়ে এসেছে হচ্ছে লাউয়ের ডগা। কিনে নিয়ে এসেছে অবশ্য, তো সেগুলো খাবে। মেনু তো বললোই, বেগুন পোড়া আর লাউয়ের ডগা আলু দিয়ে, আর হচ্ছে ধনিয়া পাতার চাটনি হলে আর বাবাকে কিচ্ছু লাগে না। এটা রোজ দিনের রুটিন, একটা করে শাক লাগবেই, বেগুন পোড়া ধনিয়ার চাটনি একদম 100% প্রত্যেক দিন রাত্রেবেলা লাগবে। তো যাই হোক, খেতে যখন ভালোবাসে করে দিতে অসুবিধা কি, তাই না? তো আমি তোমাদেরকে একটা ঠিক কয়েক মাস না, 2-1 মাস হবে হয়তো, আগের একটা ব্লগে বলেছিলাম যে আমাকে যদি কেউ কিছু দেয় বা কেউ যদি কোনো কিছু, মানে যার যেটা হোক না কেন, আমি সমস্তটা প্রুফ রাখবো এবং হচ্ছে আমি ব্লগের মধ্যে তোমাদেরকে দেখাবো। তো সেই যেমনি কথা তেমনি কাজ। তো
অনেক দিন হলো বাবা আমাদের এখানে খাচ্ছেন, বেশ কিছুদিন থেকে, ওই জানুয়ারি মাসের হয়তো, ততটা ঠিক মনে নেই। তো যাই হোক, এই কিছুদিন ধরে খাচ্ছেন। তো দুদিন বাজার করে নিয়ে আসলো, আরও একদিন এনেছে, সেদিনও ওই লাউয়ের ডগা সিম নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা, সেদিনও নিয়ে এসেছে। আর আজকে নিয়ে এলো লাউয়ের ডগা, বেগুন আর ধনিয়া পাতা। তো যাই হোক, কেন আমি এগুলো প্রমাণ প্রুফ রেখে দিচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। দেখো, কাউকে উদ্দেশ্য করে অথবা কাউকে ডেডিকেট করে বা কাউকে মেনশন করে কিন্তু আমার ভিডিওতে কিছু বলা হচ্ছে না, বা কাউকে আঘাত দেওয়ার জন্য মোটেও নয়। যদি আমার ভিডিও দেখে আমার কথাগুলো শুনে কেউ খারাপ পেয়ে থাকো, তাহলে মন থেকে আমি তাদের কাছে ক্ষমা চাইবো, তারা আমাকে মন থেকে ক্ষমা করে দেবেন। আর যদি মানে আমার তো ভিডিও আমার শ্বশুরবাড়ির আশপাশে অনেক মানুষে দেখে, সে ছেলে, বুড়ো, বুড়ি, মহিলা, মেয়ে, মানে বয়স্ক লোক সবাই দেখে। আর আমার শ্বশুর বাবাকেও নাকি অনেক মানুষে বলে যে তোর বড় বৌমা ভিডিও করে, মানে বয়স্ক ব্যক্তিই বলেছেন আর কি। তো যাই হোক, অনেকে বলে, তো তারা যদি ভিডিওটা আমার দেখো, তাদের কাছে আমার ক্ষমা প্রাপ্তি। আমি কাউকে খাওয়ানোর পর উদাহরণ দিতে চাই না, বা সেরকমের জন্য ভিডিওটা বানাচ্ছি না। আর মেন কথা যেটা, সেটা হচ্ছে আমি একটা স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। প্রত্যেকটা দিন চলে যাবে, প্রত্যেকটা সময় চলে যাবে, কিন্তু প্রত্যেকটা স্মৃতি থেকে যাবে। তো সেই কারণেই হচ্ছে আমি সমস্ত কিছু স্মৃতির পাতায় তুলে রাখতে চাই। যেটা হয় সেটা সত্যি কথা বলতে আর কি সমস্যা, তাই না? তো সত্যিটাই আমি তুলে ধরতে চাই, সত্যিটাই বলতে চাই। তো তোমরা এটাকে আবার তোমাদের মতন করে মন গড়ানোভাবে বিষয়টাকে মানে নিও না, এবং হচ্ছে এটাকে নিয়ে কোনো মন্তব্য করো না। এই বিষয়টাকে নিয়ে ছড়াছড়ি, কাদা ছড়াছড়ি। আমি এমন মিথ্যে কথা বা এমন কথা কখনোই বলতে চাই না যে মানুষ মানে মনে করো বাবা, শ্বশুর বাবা যতটুকু দেয় দেয়, দিলেও দেয়, না দিলেও দেয়। এবং হচ্ছে কোনো কিছু এনে দিলে আমি কখনোই মানুষের সামনে মিথ্যে কথা বলবো না বা অস্বীকার করবো না যে দেয়নি। যেটুকু দেয় দেয়, তো তার সাধ্য মতো আমাদেরকে যে চালায়, আমাদেরকে যে দেয়, এটাই অনেক কিছু। আর এর থেকে আমরা ছেলে বউ হিসেবে আর কি আশা করতে পারি? তো আমার শ্বশুরমশাই খুবই ভালো একজন মানুষ, যার কোনো তুলনা হয় না, সত্যি কথা। যারা ওনার সঙ্গে মিশে, ওনার সঙ্গে কথা বলেছে, ওনার সঙ্গে সময় কাটিয়েছে, তারাই শুধু ওনাকে চিনবে। তো যাই হোক, অনেক কিছু মানুষের জীবনে ভালো মন্দ থাকে, সেটা রয়েছে, সে নিয়ে কথা বলতে চাই না। তো আমি আমার জন্য করেছি আলু ভাজা, বাবার জন্য হচ্ছে বেগুন পোড়া, ধনে পাতার চাটনি, আর বললাম ওই যে তখন শাকটা বানাতে বলেছে আলু দিয়ে, লাউ শাকটা, সেটা করেছি। বর এনেছে মাছ, তাই মাছ ভাজা করেছি, মাছের তেল নিয়েছি। এটাই এখন খাওয়া দাওয়া মানে পর্ব আমার চলছে। ওদের সবার খাওয়া হয়ে গেছে। মেয়েকে স্নান করিয়েছি, স্নান করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, আর ওদের বাপ বেটার খাওয়া হলো। আর মেয়ে এখন মানে স্নান করে মেয়ে এখন ঘুমোচ্ছে, আর আমি এখন ওই সুযোগে ভাবলাম চলো খাওয়া দাওয়াটাই করে নিই। তো আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমার বাড়িতে ঠিক এরকমভাবে মেনুটা হয়, মানে আমার এক মেনু, আমার বরের এক মেনু, আমার শ্বশুরের এক মেনু, ঠিক এরকমভাবে মানে 3 ভাগে ভাগ হয়ে যায় আর কি, এটাই বলতে চাচ্ছি। তো যাই হোক, আমার কথা বাদে দাও। আমি একজন মহিলা মানুষের সেরকম সংসারে গুরুত্ব থাকে না, এটা সত্যি কথা। সে যে পায় সে দিয়ে খায়, কিন্তু পুরুষ মানুষ যদি খাবারটা যদি ভালো না হয়, অনেক কিছু কিন্তু হতে পারে। তো তার জন্য হচ্ছে তাদের খাবারটাই হচ্ছে মেন। তো চলো, খেতে বেশি বেশি বকবক করবো না, আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার সুন্দর করে একটা গল্প করব। তো যাই হোক, যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলবো যে তোমরা একটা করে কমেন্ট করবে, কারণ কমেন্ট না করলে আমি ঠিক বুঝতে পারি না যে কারা কারা আমার ভিডিও দেখছো এবং কোথা থেকে দেখছো। তো তোমরা, আমি তো জানি আমি ইউটিউবে কোনোদিন কিছু করতে পারবো না, কারণ সেরকম আমার মুরত নেই। আমি মনে হয় না কোনোদিন আর কিছু করতে পারবো। তো তোমাদের ভালোবাসায়, ঠাকুরের আশীর্বাদে যদি কোনোদিন কিছু করতে পারি আর কি, সেই আশা নিয়ে প্রত্যেকদিন ব্লগ দেওয়ার চেষ্টা করছি, ভিডিও ছাড়ছি। যাই হোক, যেটা করছি, তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। খারাপ কিছু তো করছি না, এই আর কি। যদি একদিন কালে নিজের পায়ে দাঁড়াতে পারি আর কি, এই সন্তান হওয়ার পর, সংসার হওয়ার পর, তো এই আশা নিয়ে চলছি। তো আজকে আমি একজনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব, যার গল্পের সাথে কিন্তু আমার কোনো মিল নেই। তবে তার ভিডিও আমি বলতে গেলে তার একজন ভক্ত আমি, তার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, এবং তার 0 থেকে ভিডিও দেখা আমি শুরু করেছি। আজকে সে অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর, অনেক বড় একজন ইউটিউবার বলতে গেলে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকে গেস করতে পেরেছো যে আমি কার কথা বলতে চলেছি। এপি ব্লগসের যে প্রিয়াদি রয়েছে, প্রিয়াদির কথা বলছি আর কি। তার স্বামী সন্তানটার সংসারকে নিয়ে সে বেচারি কত কিছু কষ্ট করেই না চলছে। এই বাড়ি, এই ভাড়া বাড়ি, এই বাচ্চা সন্তানের জন্য ডাক্তার, এই মানে ছোট ছেলে হলো ইদানিং। তো যাই হোক, এরকম করে কিন্তু বেচারি জীবনটা খুব কষ্টে দুঃখে সুখে সংসার চলছে। তো ওর কিন্তু শ্বশুরবাড়ি বিরাট বড় এক ফ্যামিলি, যার অনেকগুলো শ্বশুর ভাসুর রয়েছে। তো প্রিয়াদির একটা কথা আজকে আমি না বলে পারছি না, যে প্রিয়াদি কিন্তু সবসময় ভাবে যে শ্বশুরবাড়িতে কেউ আপন হোক বা না হোক, মানে যা কিন্তু সবসময় হয়তো বোনের মতন হবে, বা যা পাশে থাকবে, বা যা ভালোবাসবে। তার মেন কথা হচ্ছে এরকমটা যে আমিও পরের বাড়ি থেকে আসি, সেও পরের বাড়ি থেকে আসছে, সেই হয়তো অন্তত মানে যা হয়তো যায়ের একটুখানি কষ্টটা বুঝবে। এই ব্যাপারটাকে ভেবে প্রিয়াদি কিন্তু তার প্রত্যেকটা যাকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর বানিয়েছে, তার প্রত্যেকটা মানে যাগুলোকে মানে একটা করে চ্যানেল খুলে দিয়ে বড় পদে দাঁড় করিয়েছে, ঠিক আছে? আগে কিন্তু আমরা তার কোনো যাকে চিনতাম না, আর এখন প্রিয়াদির ফেস দেখিয়ে, প্রিয়াদির আইডি দেখিয়ে, প্রিয়াদি মানুষের আইডি প্রমোট করিয়ে করিয়ে প্রত্যেকটাকে কন্টেন্ট ক্রিয়েটর বানিয়েছে। এখন প্রিয়াদির শ্বশুরবাড়ির বংশে কিন্তু মনে করো শ্বশুর ভাসুর যা ননদ, মানে এরকম কিন্তু অনেক 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 কন্টেন্ট ক্রিয়েটর বেরিয়েছে। আর তারা একটুখানি বেশি ভিউজ পাচ্ছে, তারা একটু হাইলাঙ্কে যাচ্ছে জন্য প্রিয়াদিকে কতই না অপবাদ দিচ্ছে, প্রিয়াদিকে ডাইরেক্ট অ্যাটাক করছে, প্রিয়াদির সংসার ভাঙছে, প্রিয়াদিকে আজে বাজে মানে
মন্তব্য করছে, কথা বলছে প্রিয়াদিকে নিচে ফেলানোর জন্য, প্রিয়াদিকে খারাপ প্রমাণ করানোর জন্য তার জাগুলোয় কত রকম করছে। তো প্রত্যেকটা যা কিন্তু নয়, যদিও তার ফ্যামিলিতে অনেক কয়েকটা যা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু সবচেয়ে মেন কথা হচ্ছে নিজের ঘরেই যে শত্রু থাকে সেটা কিন্তু প্রিয়াদিকে দেখেই মানুষ শিখতে পেরেছে, বুঝতে পেরেছে। কারণ প্রিয়াদির বাড়িতে অন্য কেউ শত্রু হোক আর না হোক, প্রিয়াদির যায় মানে অনেক কয়েকটা যা, তো তাই মেনশন করছি না, নাম করছি না, কিন্তু মানে যাই কিন্তু অনেক বড় প্রিয়াদির ক্ষতি করে বসেছে। এবার এই কথাটা, এই ভিডিওটা যারা দেখেছো তারা তো দেখেইছো যে প্রিয়াদির যখন শ্বশুর অসুস্থ হলো, হাসপাতালে ছিল, তারপরে হচ্ছে কতদিন বেটে পড়েছিল, মানে অচল হয়ে প্রিয়াদির বাড়িতেই শেষ নিঃশ্বাস মানে ত্যাগ করে, এবং প্রিয়াদির কোলেই কিন্তু মারা গেছে। তো প্রিয়াদি তখন কিন্তু মানে মানুষ মরার সঙ্গে যুদ্ধ করছে করছে, তখন ব্যাপারটা এরকম চলে এসেছে, সেই আত্মরা মানুষটাকে নিয়ে কন্টেন্ট শুরু হয়ে গেছিলো, এরকম একটা ব্যাপার। একটা মাত্র শ্বশুরমশাই কি মানে শ্বশুরমশাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, মানে বিছানায় হাগু মতো সবে করছে, আর ওই সময়টা মানে ওদের বাড়িতে কন্টেন্টের বিচার হচ্ছে, কে কখন মানে যে যেরকম পাচ্ছে ফেস দেখাচ্ছে, ভিডিওতে তুলে ধরছে, এরকম একটা ব্যাপার কিন্তু ওদের বাড়িতে প্রচণ্ড লড়াই চলেছে। কিন্তু শেষ নিঃশ্বাসটা তখন ওর প্রিয়াদির বাড়িতেই হয়েছিল, তো এটা তো তোমরা অনেকে দেখেছো। এবার মেন হচ্ছে লাগাতার লেগেছিল কিন্তু ওর যা, ঠিক আছে, কি করে প্রিয়াদিকে খারাপ প্রমাণ করা যায়, একটার পর একটা পোস্ট করা, একটার পর একটা ভিডিও করা, প্রিয়াদির সঙ্গে কম্পিটিশন করা, প্রিয়াদিকে কপি করা, প্রিয়াদি যদি একটা ড্রেস পরে সে তার যাও মানে কিছুদিন পর একটা ড্রেস পরে, প্রিয়াদি যদি কোনো একটা কন্টেন্ট ছাড়ে তার ঠেস মেরে আরেকটা কন্টেন্ট করা, প্রিয়াদিকে যে কতই না খারাপ বানানোর জন্য, নিচে নামানোর জন্য প্রিয়াদির সঙ্গে কত কিছুই না ঘটে চলেছে এখনও। তবে মেন কথা হচ্ছে প্রিয়াদিকে কিন্তু কোনোদিন নিচে নামাতে পারেনি আর পারবেও না, কারণ প্রিয়াদি সৎ এবং কষ্ট করে চলে। প্রিয়াদি এপি ব্লগসের ভিউয়ার্সদের জন্য কিন্তু তাদের প্রত্যেকটা আইডি বড় হয়েছে, তার প্রত্যেকটা কিন্তু ফেস রিভিল হয়েছে, ঠিক আছে, নাহলে কিন্তু কোনোদিনই হতো না। তো এই হচ্ছে মেন কথা। বললে আর অনেক কিছুই বলা যায়, তারা আমার ভিডিও দেখবে, তারা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার, যাকে আমি মেনশন করবো একদিন কালে, হয়তো তখন এটা নিয়ে বড় কিছু হতে পারে, আমার আইডিটা উড়িয়ে যেতে পারে, তো তার জন্য আর বেশি কিছু বলছি না, সময় পেলে একদিন আলাপ করে দেবো প্রিয়াদি। মানে ওদের বাড়িতে কিন্তু দুই জায়ের মধ্যে ভীষণ লেভেলের কম্পিটিশন হয়, আর কাদা ছোড়াছুড়ি তো হয়েই থাকে, আর তার থেকেও যেটা মেন কথা যেটা হয় সেটা হচ্ছে কম্পিটিশন, তো বড় কথা সেটা তো কন্টিনিউ হয়, প্রতিনিয়ত হয়, মানে হিংসার ওদের বাড়িতে শেষ নেই, ঠিক আছে। ঘরের একটা দেওয়াল নিয়ে তাও হিংসে, একটা মনে করো কোনো কিছু শাশুড়ি দিল শ্বশুর দিল সেটা নিয়েও হিংসে, কন্টেন্ট কথা ছোড়াছুড়ি, মানে ওদেরকে দেখেই বোঝা যায় এবং প্রমাণ যে যা কোনোদিনও বোন হতে পারে না। যা মানে যদি শ্বশুরবাড়িতে কোনো বিশেষ শত্রু থাকে সেটা হচ্ছে যা হতে পারে, সেটা হচ্ছে প্রিয়াদিকে দেখেই শেখা জানা। তো সবার ক্ষেত্রে হয়তো এরকম নয়, কারো কারো ক্ষেত্রে বোনও হয়, কারো কারো ক্ষেত্রে অনেক ভালো সম্পর্ক হয়, কিন্তু প্রিয়াদির কপালটা সত্যিই খুব খারাপ, কোনোদিন বিলাগত হলো না। যখন আইডিটা দাঁড় করাতে লাগে, যখন ইউটিউব চ্যানেলটা দাঁড় করাতে লাগে, তখন কিন্তু প্রিয়াদি একদম গলার কাঠি হয়েছিল, মানে যখন প্রয়োজন তখন প্রিয়জন হচ্ছে প্রিয়াদি, যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন কিন্তু প্রিয়াদিকে লাথি মেরে ওরা সরিয়ে দেয়। তো এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, প্রিয়াদি নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ অনেক ঝামেলাঘাটি পরে হতে পারে আমার সাথেও। তো যাই হোক, আমি এবার চলে আসি বিরতি আমার সেই মানে ব্লগে ফিরে আসলাম। তো যাই হোক, এখানে আমার বর নিয়ে এসেছে গুজুরি, আমরা রাজবংশী ভাষায় বলি ট্যাকোয়া, আর মানে অনেকেই বলে এটাকে গুজুরি হিসেবেই চেনে। তো এটাকে কে কীরকমভাবে খাও অবশ্যই কিন্তু আমাকে বলবে, একটুখানি কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি বিগত 7 থেকে 8 বছর হয়ে গেল আমি এই জিনিসটা খাই না, মানে খাইনি, আর আমি না এই জিনিসটাকে পুরো ঘৃণ করতাম, মানে এখনও করি, তবে সেরকমভাবে নিজের হাতে যদি রান্না করা হয় বা নিজের হাতে যদি মনে করি রান্না করি, তাহলে আমার সম্ভবত আমি খেতে পারবো। তো যাই হোক, আমি আবার ঘৃণাও করি, আবার খাওয়ারও খুব শখ জেগেছে। তো বরকে সেই বিয়ের পর থেকে বলছি যে নিয়ে এসো, খুব খেতে ইচ্ছে করে, সবার ট্র্যাডিশনাল খাবারগুলো মানে এখন পুরো ভাইরাল চলছে না উত্তরবঙ্গে, তাই আমারও খুব খেতে ইচ্ছে করেছিল। বরকে বলতে 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 2 বছর পর বর এবার নিয়ে এলো, তো নিয়ে এসে রেখে দিয়েছে। এবার আমি যেন খাবো সেটাই বুঝতে পারছি না যে কী করে রান্না করব। তো যাই হোক, আমার বাপের বাড়িতে যেহেতু 12 মাস নিরামিষ হয়, এগুলো জিনিস না ওঠে না, তাই মানে বুঝতে পারছি না কী করে রান্না করব। তো এই যে এখানে মাছ রয়েছে, মাছ মারে আর এখানে রেখে দেয় বালতির মধ্যে, একটা মাছ মরে গেছে। এখানে মেয়ের জন্য শিঙি মাছ রয়েছে, ছোট ছোট যে শিঙি মাছগুলো দেখলে প্রত্যেকটাই কিন্তু কেনা, আর বাদ বাকি টাকি মাছগুলো সেগুলো কিন্তু মারা। তো যাই হোক, এখানে রয়েছে ট্যাকোয়া মানে গুজরি, আর এখানে রয়েছে হচ্ছে মাছ, কেনা মাছ বাড়ির মাছ একসাথে মিক্সড করা রয়েছে। তো কি করে মানে ট্যাকোয়া রান্না করতে হয় সেটা আমার জানা নেই, তো মায়ের কাছ থেকে শিখে নেব, তারপর হচ্ছে আমি শেয়ার করব। অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল এটা কিন্তু রাজবংশীদের একটা খাবার, আর রাজবংশীরা আমার মনে হয় এই খাবারটা পেলে ভীষণভাবে খুশি হয়, আর রাজবংশী তো আমিও, তাই এটার মধ্যে একটা টানটাই আলাদা রকম। তো কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে। তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাঁটতে নাটেন ডিম। তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা খিলচন্নাই, দোল দোল দোলনি,
রাঙা মাথায় চিরুনি, বর আসবে যখনই নিয়ে যাবে তখনই। 1 2 3 4 5 6 7 7 8 9 10 A B C D। খুলে না, খুলে না, খুলে না, লাগাও 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 লাগাও, চেনটা লাগাও, চেনটা লাগাও, খুলে না। তো বন্ধুরা, আগের দিন আমি ব্লগটা কোনো কারণে শেয়ার করতে পারিনি এবং শেষ করতে পারিনি। তারপরের দিন মেয়ের একটা প্রত্যেক দিনের ডেলিকার রুটিন দিয়ে ব্লগটাকে শেষ করলাম। তো যাই হোক, আমার মেয়ের পড়াশোনার দিকে একটু দেখি এখন ঝোঁকটা এবং মনোযোগটা বেশি, পরে কি হবে সেটা জানি না। তো যাই হোক, তোমরা আমার মেয়েকে অনেক ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ করো, আমার মেয়েটা যেন মানুষের মতন মানুষ হতে পারে এবং ভালো মনের যেন একটা মানুষ আমি তৈরি করতে পারি। তো যাই হোক, আমার মেয়ে আগের তুলনায় অনেকটা ভালো রয়েছে, সুস্থ রয়েছে, এইটুকু আপডেট দেওয়া ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।